যাইতেছি বোনের বাসায়। আরে এই যে আমার মা আমার ছাড়া তো উদ্ধারই হয় না, আর আমার এই পছন্দ করে না। এই দেখো পুরো ফ্যামিলি, আব্বু আম্মু। তো যাচ্ছি, তো আপনারা বাইরের ভিউটা দেখুন। তো গাইস, এই যে আমার ভাগিনা, আজকের ওর জন্মের 7 দিন হয়ে গেছে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, কালকে শ্বশুর বাড়ি গেছিলাম এই মিথিলারে আনতে, যে ওরে লয়া বোনের বাচ্চা দেখতে যাবো। মানে বোনের বাচ্চা হইছে, তো ওর শরীর এতটাই খারাপ, ও আইতে পারে নাই, এর লেগে আমি একা আইছি। তো এখন এনতে আব্বু আম্মুর বাসায় যাব, পরে এর বাসাতে খাওয়া দাওয়া করবো, তারপর আব্বু আম্মুরে নিয়ে সোজা বোনের বাসায় যাব। তো চলেন, লেটস গো। তো এখন আব্বু আম্মুর বাসায় আসলাম, আর এই যে আব্বু রেডি হইতাছে। সকাল সকাল তো, তাই একটু দেরি হইতাছে সবার। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর এই যে দেখেন টোপলা টাপলি করে রাখছে, এটি সব আমারই উবাইতে হইব। তো চলেন যাওয়া যাক। আর এই দিক দিয়ে আম্মু রেডি হইতাছে। তো গাইস, এখন যাইতেছি বোনের বাসায়। আর এই যে আমার মা আমার ছাড়া তো উদ্ধারই হয় না, আর আমার এই পছন্দ করে না। এই দেখো কি একটা লোহার বস্তা উবাইতে দিছে, কত ভারী। তো রাস্তায় যা দেখা হইতেছে গাইস। তো গাইস, এখন আমাদের এলাকাতে একটা রিক্সা নিলাম, আর এখন আমরা যাচ্ছি হলো বাবুবাজার ব্রিজ। আর আমাদের এলাকাটা দেখুন কত সুন্দর। তো এখন আমাদের এলাকার পার্কের সামনে চলে আসলাম, আর এই জায়গার নাম হচ্ছে ধূপখোলা। তো গাইস, এখন চলে আসলাম বংশাল রোড। আর এই রাস্তাঘাট এত ভাঙ্গা গাইস, আমার কোমর টমর পুরো বেকা করে আলাইছে এই জায়গা। তবে অবশ্য ভিউটা সুন্দর আছে। তো গাইস দেখেন, ভিউটা এনজয় করেন। তো বংশাল রোডের ঝাঁকুনি খাইতে খাইতে ফাইনালি পৌঁছে গেলাম বাবুবাজার ব্রিজ। তো এখান থেকে এখন বাসে চললাম, তো ব্রিজটা পার হতে হবে। তো এই যে আমাদের পুরো ফ্যামিলি, আব্বু আম্মু। তো যাচ্ছি, তো আপনারা বাইরের ভিউটা দেখুন। তো গাইস, ফাইনালি বাবুবাজার ব্রিজ পার হয়ে এবার পৌঁছে গেলাম কদমতলি। আর এখান থেকে একটু সামনে যে অটো নিব। আর এইখানে এই যে অটোগুলো দেখতেছেন, এগুলো সব জায়গায় হচ্ছে আটিবাজার, সিরিয়াল বাই সিরিয়াল। তো ওখান থেকে আটিবাজারের ভাড়া হচ্ছে 40 টাকা। তো এখন আমাদের সিএনজি ছেড়ে দিয়েছে, পিছনে আব্বু আম্মু আর সামনে হচ্ছে আমি। আর আমরা এখন কদমতলি আছি, আর কদমতলির ঢাকা শহরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্রামে। গ্রামের ভিউ দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম আটিবাজার। আর আটিবাজার নেমে আমি এখান থেকে মিষ্টি নিচ্ছি আমার আপুর জন্য, আমার ভাগ্নি আছে ওর জন্য। তো এখান থেকে গাইস আমি মিষ্টি নিচ্ছি, আর আমার আব্বু কিপটামি শুরু করে দিছে, কইতাছে এত কিছু লাগে। আমি কইতাছি আব্বু আমার টাকা দিয়ে আমি নিচ্ছি, তোমার কি, তুমি চুপ থাকো। তো এরপর চলে গেলাম ফলের দোকানে, আর এখান থেকে কিছু ফল নিচ্ছি। আর এরপর সিএনজি করে যাব হচ্ছে কলাতি। আর এই আটিবাজার থেকে ভাড়া হচ্ছে জনপ্রতি 25 টাকা। তো চলুন যাওয়া যাক। আর গ্রামের ভিউ এনজয় করতে করতে, গ্রামে আসলেই বোঝা যায় যে সৌন্দর্য কাকে বলে। তো গাইস, ফাইনালি সিএনজিতে নামলাম। আর এটা হচ্ছে আমার বোনের বাসা, এই জায়গায় নামছি। আর আমার মায়ে তো পুরো সিএনজি তো বমি করতে করতে শেষ। তো হের জ্বালায় তো বাঁচি না, তো হেরে অবশেষে বাসায় নিলাম। আর আমি তো কি কইতাম, আপনারা একটু কথা কইতে আইলাম। আর এখন আমি আমার ভাগিনারে দেখাবো। তো চলেন, লেটস গো। তো গাইস, এই যে আমার ভাগিনা, আজকের ওর জন্মের 7 দিন হয়ে গেছে। আর আমরা এই 7 দিন পর আসলাম। আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নি, আর এটা হচ্ছে আমার ভাগিনা। তোর জন্য আমি একটা শীতের পোশাক কিনেছিলাম, তো এইটাই ওকে পরাবো এখন। তো গাইস, আমি এখন আমার ভাগিনাকে শীতের পোশাকটা পরিয়ে দিচ্ছি। আর ও অনেক কান্না করতেছে, মানে সম্ভবত মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে সেই জন্য। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগ্নি, ও ভিডিও করতেছে, তো তাই অনেক ক্যামেরা লড়তাছে। তো আমি ওকে পরিয়ে দেই। তো অনেক কষ্টে আমি আমার ভাগিনাকে শীতের পোশাকটা পরিয়েছি, আর ওকে এখন আমি কোলে নিলাম। তো দেখো কত সুন্দর লাগতেছে না ওকে।
তো গাইস এরপর ভাগিনাকে বাইরে নিয়ে আসলাম, আর আমার আম্মুর জন্য একটা চেন বানায় রাখছিল, তো এটাই ওকে গলায় পরিয়ে দিচ্ছে। তো গাইস এইটাই হচ্ছে আমার ভাগিনা। ও যেদিন হয় ওই দিন আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়া থাকে, তো আব্বুর লেগে আইতে পারি নাই, তো আইছি। তো দেখেন গাইস, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন বড় হইয়া আমার মতো শয়তান হয়। তো গাইস আমার ভাগিনার নামটা আমি রাখছি। কান্দে না কান্দে না কান্দে না কান্দে না কান্দে না কান্দে না। আমার ভাগিনার আমার আপুর নাম কইতে দাও, তোমার নামটা সবাই রে কইতে দাও। ও আমার আপুর নাম হচ্ছে আয়শা, তো এই নামে নামে ওর নাম রাখা হয়েছে আলিফ, আমি রাখছি আবির। কান্দে না লে বাবা। তো গাইস ওর মায়ের কাছে দিয়াই। মন খারাপ করছো তুমি? হ্যাঁ মন খারাপ করছো? তুমি যখন মালা পরে দিছ এই জন্য এখন মন খারাপ করছে। একটা মালা দাও না কেন? হ্যাঁ এই যে মন খারাপ করি, গাল মুখ ফুলি আছে। তুমি তোমার ভাই তো ওটা পরে পাও না, মালাটা তুমি না, তুমি তো নিবে না এটা। না ভাত খাও, ওটা ওটা এই যে ভাত দিছে, এই যে ভাত দিছে, ভাত ওটা 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 খাও, খাও। তুমি না বল এই চুলার আম্মু বান্ধি দিছে, এই শিং হচ্ছি শিং। না ভাত খাও, হাত ধর পানি দাও, হাত ধর পানি দাও। তো গাইস এবার ভাত খাবো, খাওয়ার সময় হয়ে গেছে। তো এই গাইস এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়ার পর ভাবছিলাম একটু দোকানে যাবো, তো আমার ফোনে এমবি নাইকা। আমার যে পিচ্ছি ভাগ্নিটা আমার লগে লগে আইছিল, এইটাও গাইস চিপস লইছে, তবে আমি এমবি করতে পারি নাই, ফোন সব বন্ধ। সামনে মসজিদ, সবাই নামাজে গেছে, তারা মসজিদটা দেখাইতেছি, জোস আছে গাইস। এই যে গাইস মসজিদটা জোস না, উফ ভিউটা কি। আর এই মসজিদের লগেই হচ্ছে আমাদের মানে আমার আপুর বাসা, এই যে এই বাসাটা। তো গাইস আপনারা তো দেখলেনই কত কষ্ট কইরা, কত জার্নি করে আইলাম। তো যাই হোক গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কি আর কইতাম, সাবস্ক্রাইবই তো করেন না। আল্লাহ হাফেজ, টাটা।